আজকে সবারই প্রিয় খাবার নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ব্রয়লার চিকেন কারি রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি নার্জিন, আপনারা দেখছেন নার্জিনস কিচেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 700 গ্রাম ব্রয়লার চিকেন নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি চিকেনে আলু দেব। তাই আমি 4-5টা আলু নিয়েছি। আলুটা আমি আমার ইচ্ছা মতো কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আলুটা কাটা হয়ে গেছে আমার। এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি চিকেনটা ফ্রাই করে দেব। সেই জন্য চিকেনটা ফ্রাই করে দিলে লোকাল চিকেনের মতো খেতে লাগে। সেই জন্য আমি ব্রয়লার চিকেনটা ফ্রাই করে খাই। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এভাবে ফ্রাই করে চিকেন কারি বানালে আপনারা লোকাল চিকেন খাচ্ছেন না ব্রয়লার চিকেন খাচ্ছেন বুঝতেই পারবেন না। এদিকে আমার চিকেনটা ফ্রাই হতে হতে অন্যদিকে আমি আলুগুলো ভেজে নেব। আলুটাও আমি ভেজে দেব। মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তেলটাও একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমি আলুটা অ্যাড করে দেব। আলুতে আমি একটুখানি হলুদ গুঁড়ো দেব, দিয়ে দিলাম। এখন আমি আর একটুখানি নুন দিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার আলুটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এখন আলুটাও উঠিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করব, আপনারা দেখতে থাকেন। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন হওয়ালৈকে ভাজবো। এদিকে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। গোটা গরম মশলাগুলো তেলেতে দিলে স্মেলটা দারুণ আসে। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো দেব 2 চা চামচ, নুন দিলাম 1 চা চামচ, জিঞ্জার গার্লিক পেস্ট দেব 1 প্যাকেট, ভালো করে মিশিয়ে নেব।
শুকনো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাতে একটুখানি পানি অ্যাড করব। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে কে কে চিকেন রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চিকেন রান্না করলে এভাবেই রান্না করি সব সময়। স্পেশালি ব্রয়লার চিকেনটা, লোকালটা আমি এভাবে ভেজে রান্না করি না, নর্মালি রান্না করি। কিন্তু ব্রয়লার চিকেনটা এভাবে ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। এইভাবেই আমি মশলার সাথে চিকেনটা আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে পুড়ে যাবে। পাঁচ মিনিট এভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আমি চিকেনটা। এখন আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট আমি রান্না করে নেব আলুর সাথে এভাবেই। মাংস রান্না করলে মাংসটা যত ভালো কষাবেন তত টেস্ট আসবে। আলুটার সাথে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে, বাকি যেটুকু আছে এই ঝুলেতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, ঢেকে দেব। ফুটে উঠেছে, আলুটা সিদ্ধ হয়ে এসেছে, 90% হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আলুটা আমি পুরনো আলু দিয়েছি, আলুটা মিঠা মিঠা লাগে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি। একটুখানি ঝাল ঝাল হবে, তাহলে মিঠাটা ছেড়ে দেবে, মিষ্টিটা ছেড়ে দেবে। আমার চিকেন কারিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয় এভাবে। আপনারাও ট্রাই করবেন, এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আসি।